আজকে সকালটা আমার শুরু হয়েছিল বাবার নাম দিয়ে, অর্থাৎ ভোলে বাবার নাম দিয়ে। আজকে সকালের আর কোনো ক্লিপ নিতে পারিনি, তাই এর পরের ক্লিপটা ডিনারের ক্লিপ, মানে আমি কি রান্না করলাম। চলুন কি রান্না করলাম দেখাই। আজকে রাতের দিকে আমার হাজব্যান্ড বলেছিল একটু হালকা পাতলা রান্না করতে, তো দুজনের জন্য একটু ছোটো হাঁড়িতে অল্প কটা ভাত বসিয়ে নিয়েছিলাম। কি করব বাড়িতে তেমন কিছু ছিল না, তাই একটু বেসন ছিল, বেসনের বড়া দিয়ে আলুর তরকারি করব ভাবলাম, সেটাই করলাম। প্রথমে বেসনটাকে ভালো করে একটু ব্যাটার করে ভালো করে মাখিয়ে লঙ্কা নুন হলুদ দিয়ে তারপরে একটু ভেজে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি এগুলো আমি আমার ঠাম্মার থেকেই শিখেছি, যে বাড়িতে যখন কোনো সবজি না থাকে ঘরোয়া কিছু জিনিস দিয়ে কীভাবে রান্না করতে হয়। আমার ঠাম্মা এসব খুব ভালো জানে, তো এইসব হয়তো আমি কোনোদিনও সামনে থেকে দেখিনি, কিন্তু অনেক সময় যে খেতে বসে খেয়েছি সেগুলোই আমি মানে কি বলবো, মানে দেখেছি, দেখেই মানে ওগুলো লক্ষ্য করে শিখেছি। দেখো আমার এদিকে কথা বলতে বলতে আমার এদিকে বড়াটা লাল লাল হয়ে গেল, কারণ আমি অনেকক্ষণ আগেই বসিয়েছিলাম। তারপরে বড়াগুলো লাল লাল হওয়ার পর আমি তুলে নিলাম। খুব কড়া করে ভাজিনি, খুব কড়া করে ভাজলে মানে ভেতরে একটু নরম কম হয়। কিন্তু আমি যতবারই দেখেছি বড়ার তরকারি যতবারই করতে গেছি আমার কিন্তু বড়াগুলো না শক্তই হয়ে থাকে, মানে খুব একটা নরম হয় না। কিন্তু ঠাকুমা যখন রান্না করতো তখন দেখতাম খুব রান্না হতো, মানে খুব রান্না করার সময় দেখতাম খুব নরম হয়ে যেত বড়াগুলো। এরপর আলুগুলো কেটে নিয়েছি গোট গোট করে, আলুগুলো একটু তেলে ভেজে নেব। একসঙ্গে দিলেও পারতাম, কিন্তু একটু তেলে ভেজে নিলাম। আর এগুলো দেখো রেখেছি গরম মশলা পরে বেটে দেবো বলে, তার মধ্যে একটা আবার খুঁজে পাচ্ছি না কোথায় পড়ে গেল, আসলে কোথায় লেগে পড়ে গেল খুঁজে পাচ্ছিলাম না। এই দেখো আবার কি হয়েছে, আলুটা ভাজতে ভাজতে আদাটা আলুর মধ্যে পড়ে গেছিলো, দিয়ে আদাটা আবার তুলে নিলাম, আমার একদম কড়াই থেকে বাটিতে এসে পড়েছে। আমি তো ভাবলাম নিচে পড়ে যাবে, যাই হোক ভালো করে আলুগুলোকে ভেজে নিলাম। আর এদিকে আমি মশলা করে নিয়েছিলাম, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম ভালো করে। কাঁচা লঙ্কার তরকারি আমরা বেশি খাই, শুকনো লঙ্কাটা শুধু ফোড়নেই দিই, কারণ আমার হাজব্যান্ড একটু আগেই, আপনাদের যারা আমার আগের ভিডিও দেখেন আপনারা আপনাদের আগেই বলেছি যে আমার হাজব্যান্ড একটু রিচ খাবার কম পছন্দ করে। সেই 6 মাসে 9 মাসে একটু চিকেন কিংবা কোনো একটু ভালো করে আলুর দম টম করলে তখন একটু কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা দিই বা শুকনো লঙ্কার গুঁড়ো দিই। প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন তো আমি কিছুই বুঝতে পারতাম না, পুরো রিচ খাবার করে ফেলতাম, যেমন আমার ওই বাড়িতে খেতাম, মানে আমার বাবার বাড়িতে, মানে আমার বাড়িতে। এখন শ্বশুর বাড়িতে আসার পর এবার হাজব্যান্ডের মনের মতোই তো রান্না করতে হবে, সে মশলা একটু কমই খায়, তার জন্য আমারও এখন অভ্যাস হয়ে গেছে। আর এখন আমি বাড়ি গেলে মনে হয় কি মা বাবা বোনরা কত রিচ খাবার খায়, কিন্তু ওই যে বলে না যেখানকার মানুষ সেখানে থাকলে সেখানকার মতো হয়ে যায়, আমার অবস্থাও সেরকম হয়ে গেছে। তারপরে আলুগুলো কথা বলতে বলতে আলুগুলো ভেজে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। এরপর একটু জিরে দিলাম। জিরেটা আমার এই কৌটোতে ছিল না, আবার একটা আলাদা কৌটোতে ছিল, তো যেইটুকুনি ছিল সেইটুকুনি ভালো করে একটু গ্যাসটা লো ফ্লেম করে জিরেটা একটু ভালো করে ভেজে নিলাম। আর কিছুটা জিরে আমি তুলে রেখেছি মানে বেটে লাস্টে দেওয়ার জন্য। তো জিরেগুলো দিচ্ছিলাম, তো আবার ওখানে একটু পুড়ে পুড়ে যাবে, তেলটা তো ধরুন গরমই, আলু ভেজেছি সেই হিসেবে তেলটা ধরুন খুব গরম। তো ভালো করে একটুখানি জিরেগুলোকে একটু ভেজে নিয়ে বাটিতে তুলে নিলাম। পরবর্তী সময় ওটাকে বেটে আবার দেবো। বলতে ভুলে গেছি, সাথে আবার যে আমি যে গরম মশলাগুলো রেখেছিলাম সেই গরম মশলাগুলোও কিন্তু আমি সাইডে তুলে রেখেছি লাস্টে বেটে দেবো বলে। এরপর আমি গরম তেলে দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, না সরি জিরে দিইনি, আমি তো কালো জিরে দিয়েছি, একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে লঙ্কাগুলো হালকা একটু ভেজে, বেশি ভাজলে তো পুড়ে যায়, তো হালকা একটু ভেজে আলুগুলো মানে মশলাটা আবার দিয়ে দিয়েছি ওর মধ্যে। এইখানটা দেখছেন লাল লাল করে ভাজা, একটু লাল লাল হয়েছিল, আমি যে আবার একটু লো ফ্লেমে দিয়েছিলাম, ওই জন্য আবার একটু মশলাটা আদা আর কাঁচা লঙ্কা একটু বেটে রেখেছিলাম। এই যে আপনাদের বললাম না আমি শুকনো লঙ্কাটা একটু কমই খাই মশলাতে, জাস্ট ফোড়নে দিই আমি। আর এদিকে আদা আর কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটা দিলাম, আর সাথে একটু আলুগুলো একটুখানি ব্রাউন করে ভাজার পর আমি আলুগুলোও দিয়ে দিলাম।
আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যতক্ষণ না তেল বেরোচ্ছে, মানে মশলার একটা তেল বেরোচ্ছে, ততক্ষণ নাড়াচাড়া করলাম। এবং দেখুন কি সুন্দর একটা মানে একটা কালার চলে এসছে, যে এটা কষে গেছে তার একটা কালার। তারপরে একটু জল দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাববেন যে এইটুকুনি তরকারি, অ্যাকচুয়ালি আমি আর আমার হাজব্যান্ড খাবো, তো তার জন্য এইটুকুনি কি তরকারি করেছি, রাতের খাবার তো তাই। আর আমার শাশুড়ি মা রাতে ভাত খান না উনি, তাই আমাদের দুজনের জন্যই করা হয়েছে তরকারিটা। তারপরে আর কি, তারপরে কিছুক্ষণ ফোটার জন্য রেখে দিলাম। এই দেখুন তরকারিটা ফোটার পর আবার আমি একটু তাড়াতাড়ি আমি বড়াগুলো দিয়ে দিলাম জলের মধ্যে, যাতে এটা পরেও দেওয়া যায়, কিন্তু আমি একটু আগেই দিয়ে দিলাম। আমার ঠাকুমাকে দেখেছি যাতে একটু বড়াগুলো একটু বেশি করে ফুলে ওঠে, তার জন্য আমি একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম। জাস্ট 5 মিনিট বা 5 মিনিট বা 6 মিনিট ফোটানোর জন্য। এর মধ্যে আপনারা আমার যারা ভিডিও দেখেন তারা তো জানেন আমি একটু চা খেতে বেশি পছন্দ করি, তো মাঝে মাঝে চাও খাই, এবার কখনো কখনো কফিও খাই। তো ভাতটা নামানোর পর এই সাইডে আমি একটু কফি করে নিচ্ছিলাম নিজের জন্য। আর তরকারিটা ততক্ষণে হালকা ফুটে এসছে, তো অনেকক্ষণ আগেই ফুটেছে। আর আমি সাথে একটুখানি কফিটা ঢেলে নিলাম। দেখুন পুরো ক্যামেরাটা ধোয়া ধোয়া হয়ে গেছে, আমি বুঝতে পারি না, একটু দূরে সরাতে হতো। ওই করতে করতে দেখলাম তরকারিটা হালকা ভালো ফুটেই গেছে। তারপর নামিয়ে নিলাম। যে মশলাটা করে রেখেছিলাম, আপনাদের বলেছিলাম যে গরম মশলা আর যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছিলাম। আর সাথে একটু তরকারিটা ঘন করার জন্য আমি, জানেন তো একটা কথা বলি তাহলে, আগে যখন আমি নতুন বিয়ে করে এসেছিলাম তখন আমি রান্না করতাম, তখন না আমার ঝোল পুরো মানে পাতলা হয়ে থাকতো, আমি না বুঝতেই পারতাম না যে এটা কী করে করব। তখন আমার হাজব্যান্ড আমাকে শিখিয়ে দিয়েছিল যে এইভাবে আলু নিয়ে দুটো গুলিয়ে দিতে হয়। অ্যাকচুয়ালি রান্নার কিছু ব্যাপার আমাকে এই বাড়িতে আসার পর বেশিরভাগই আমার হাজব্যান্ডই আমাকে বলে দেয়, অতটাও না জানলে তবুও বলে দেয়। তো এইভাবে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। গুলিয়ে নেওয়ার পর মানে এটাকে একটু গ্রেভির মতো করে নিয়েছিলাম আলুটা গলিয়ে। তারপরে আবার ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম, যাতে মানে ঝোলটা একটু বেশ ঘন হয়। নাহলে আমি যতই রান্না করি এইভাবে না করলে না আমার ঝোলটা অতটা গাঢ় হয় না। আর সত্যি কথা বলতে আমি রান্না একদমই পারি না, যেইটুকুনি শিখেছি এই 1.5 বছর ধরেই শিখেছি বিয়ের পর। তারপরে সুন্দর করে এই মশলাটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে নামিয়ে নিয়েছি। এই দেখুন লাস্ট এরকম হলো। জানি খুব একটা ভালো হয়নি, তবুও এই যে আমাদের দুজনার ভাত আর তরকারি, ওর জন্য একটু ভাত বেড়ে নিলাম আর গরম গরম তরকারি সার্ভ করে দিলাম। খুব একটা খারাপও হয়নি, যা বললো আমার হাজব্যান্ড খাওয়ার মতো হয়েছে। চলুন তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য আর একটা কোনো ভিডিওতে। এখন এই পর্যন্তই করলাম ভিডিওটা, আমি যেইটুকুনি পেরেছি সেইটুকুনি করেছি। আপনাদের সাথে আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিও। নমস্কার।